এইটা আপনি পাবেন যদি আপনি ভালো ছাত্র তৈরি করতে পারেন, ভালো যারা আপনার অনুগত হবে, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে দোয়া করবে, এরকম ছাত্রছাত্রী যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন ওই ছাত্রছাত্রীরা আজীবন আপনার খেয়াল রাখবে, ঠিক কিনা কথা। আর যদি আমরা ক্লাসে ফাঁকিবাজি করি, ক্লাস ভালো করে না করি, মানে অন্য কিছু দিয়ে আমরা ক্লাসে আমরা দাপট দেখানোর চেষ্টা করি, অথবা আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করি, ছাত্রছাত্রীরা আজীবন আমাকে স্মরণ রাখা তো দূরের কথা, আমার জন্য অভিশাপ দেবে। তারা এক সময় বুঝবে যে এই শিক্ষকের জন্য আমি মানুষ হতে পারি নাই, সেই কারণে তারা কিন্তু আমাদেরকে অভিশাপ দেবে, তারা আমাদের জন্য দোয়া করবে না, ঠিক কিনা কথা। এই জন্য আমি অনুরোধ করব সবাইকে, যেহেতু সবাই নতুন শিক্ষক, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা শিক্ষকতার পেশায় এ পর্যন্ত প্রায় 30 বছর আমাদের পার হয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজেদের যেহেতু শুরু শিক্ষকতার, এই কারণে আপনারা ভালোভাবে আপনাদের দায়িত্বটা পালন করবেন, ছাত্রছাত্রী তৈরি করবেন। দেখবেন পড়াশোনার পাশাপাশি আপনি নৈতিকতার শিক্ষা দেবেন। আপনি যদি মুসলমান হন, আপনার ছাত্রছাত্রীকে যদি নামাজের কথা বলেন, নামাজ পড়াইছে কিনা খেয়াল করেন, কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করেন। আপনি যদি হিন্দু ধর্মের হন, আপনার ধর্মগ্রন্থ সে পড়ে কিনা, ধর্ম পালন করে কিনা, সেটাও যদি আপনি খোঁজখবর নেন, নৈতিকতার শিক্ষা দেন, ভালো বানানোর শিক্ষা দেন, তাতে কেউ আপত্তি করবে না, ঠিক কিনা কথা। এই দায়িত্বটা, বাড়তি দায়িত্বটা আমরা পালন করে আমরা যেন একদিকে ছাত্রছাত্রী ভালোভাবে তৈরি করতে পারি এবং নৈতিকতার জ্ঞান দিতে পারি। এরপরে যারা বলতে চাই, যে কাজের জন্য, যে কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে আমরা রেখেছি, প্রথম হচ্ছে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে দেওয়া। আমরা যে শিক্ষকতার পেশায়, আমরা একটা মহান পেশায় নিয়োজিত, বেতন কত সেটা দেখার বিষয় নয়, আমাদের দায়িত্ব পালনে আমরা এই মহান পেশাদারিত্বের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করব, এই কথাটা জানিয়ে দেওয়া, এটা 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর হলো, এতদিন পর্যন্ত আমাদের চাকরি বাকরি ছিল না, কারো হয়তো বিয়ে শাদী হয় নাই, যে কারণে আমাদের জীবনটা একটা দোদুল্যমান অবস্থায় ছিল, অথবা হীনমন্যতায় ভুগছিলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা হয়েছে আমাদের, ঠিক কিনা। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন না, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বিয়ে শাদী অনেকের হয়ে গেছে, হয়তো 2-1 জন বাকি আছে, থাকতে পারে। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে দুনিয়ায় এনেছেন? এই যে আমরা চাকরি করছি, আমরা রিজিক অর্জন করছি, খাচ্ছি, বেঁচে আছি, বেঁচে থাকাটা কিসের জন্য? আমরা চাকরি করছি বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা বেঁচে থাকা কিসের জন্য? কি উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ায় আমাদের আনছেন? এ কথাটা একটু খেয়াল করে দিতেছে আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, আর তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তাহলে আমাদের জন্মের উদ্দেশ্যই হলো এই দুনিয়ায় নিজেরা খেয়ে পড়ে বেঁচে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো দুনিয়ায় মানবতার কল্যাণ সাধন করা, অর্থাৎ দুনিয়ায় যে মানুষগুলো আছে সকল মানুষের একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে, তাদের সবাইকে নিজ নিজ মর্যাদা দেওয়া, সবাইকে নিজ নিজ অধিকার দেওয়া, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করা, সকলেই নিরাপদে বেঁচে থাকবে এই অধিকার নিশ্চিত করা, এটার জন্যই কিন্তু নবী রাসূলগণ এসেছিলেন। আর নবী রাসূলগণ এই দায়িত্বই পালন করে গেছেন, মানবতার কল্যাণ সাধনের কাজ। ওই দায়িত্বটা আজকে পৃথিবীতে আর কোনো নবী রাসূল যেহেতু আসবেন না, এই জন্য এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদের উপর দিয়ে এই দায়িত্বটাই পালনের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ঠিক কিনা কথা। সুতরাং আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকাটা আমাদের যে উদ্দেশ্যে বেঁচে থাকা, সেই উদ্দেশ্যটার দিকেই যদি আমরা খেয়াল না করি, তাহলে আমাদের এরপরে যে জীবনটা, ওই জীবনে গিয়ে আমরা কিন্তু আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, ঠিক কিনা কথা। আমাদের প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই শিক্ষক থাকা অবস্থায় অল্প বয়সে অনেক শিক্ষক চলে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি, কেউ না কেউ চলে যাচ্ছে। আমরাও কখন যাব আমরা কেউ জানি না, যেহেতু যাওয়াই লাগবে, এই কারণে কিছু সম্বল নিয়ে আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকটা ব্যক্তির খেয়াল করা উচিত আগামীকালের জন্য সে কী সঞ্চয় করছে। আগামীকাল মানে পরকাল, পরকালের জন্য আমার সঞ্চয়টা কী। আজকে দুনিয়ার জীবনে আমরা কেউ সঞ্চয় করছি, চাকরির বেতন আসলেই আমরা একটা ডিপিএস খুলতেছি, এমএসএস খুলতেছি, অথবা কোথাও না কোথাও টাকা সঞ্চয় করতেছি। প্রতিদিনের টাকা প্রতিদিন খেয়ে শেষ নয়, প্রতি মাসের টাকা থেকে কিছু সঞ্চয় করতেছি। আজকের দিনের জন্য, দুনিয়ার জীবনের জন্য আমরা সঞ্চয় করতেছি, এটাতে কাউকে বলা লাগে না। কিন্তু আগামীকালের সঞ্চয়টার ব্যাপারে আল্লাহ বলছেন, আগামীকালের সঞ্চয় তোমার কি? আগামীকাল মানে পরকালের জন্য সঞ্চয় কি? এখানে তুমি তোমার জীবনের, তোমার যে জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেক, সব কিছু নিয়ামত আমি তোমাকে দিয়েছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ যে জিজ্ঞাসা করবেন। আমার জ্ঞান, গরিমা আল্লাহ দিয়েছেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন, সুস্থতা নিয়ামত দিয়েছেন, এরপরে আরও সময় দিয়েছেন নিয়ামত। এই নিয়ামতগুলোকে আমি আল্লাহর কাছে, দিনের কাছে কতটুকু ব্যয় করেছি, এটার নিয়ামতের খবর কিন্তু আল্লাহ নেবেন, তখন কিন্তু আমরা ঠকে যাব। এই জন্য আপনাদেরকে এই কথাটা খেয়াল করে দেওয়ার জন্য আমরা রাখছি। আসুন আর অন্যদিকে নয়, অন্য মনস্কা নয়, যেহেতু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের একটা সুখে স্বাচ্ছন্দ্যের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ তাআলা আমাদের যেহেতু যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা কাজে লেগে আসুন, পুরুষ হোক আর নারী হোক,
প্রত্যেকেই এই সমাজটাকে ভালো বানানোর জন্য আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থার জন্য সবাই কাজ করি। আমরা একটা সংগঠনে সংগঠিত হই, সংঘবদ্ধভাবে চেষ্টা করে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হয় না। আপনারা জানেন এদেশে জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের ময়দানে কাজ করছে, একটা আদর্শ প্রতিষ্ঠার কাজ করছে। এত জুলুম অত্যাচার গেছে 15 বছরে, এরপরেও জামাতকে নিঃশেষ করা যায়নি। তার কারণ একটা আদর্শের কোনো দিন শেষ করা যায় না, ঠিক কিনা কথা? এই আদর্শের ধারক বাহক হয়ে আমরা কতবার জেলে গেছি, কতজন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, কতজন মানুষকে গুম খুন করা হয়েছে, এরপরে এই আদর্শের ধারক বাহকরা পৃথিবীতে টিকে আছে এবং অনেক বড় শক্তি নিয়ে টিকে আছে, ঠিক কিনা কথা? আমাদেরকে অনেক বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, অনেকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, আল্লাহর রহমতে পারে নাই। তার কারণ এটা আদর্শ, এই আদর্শকে কেউ দমন করতে পারে না। সেই কারণে আসুন আমরা এই আদর্শটাকে বিজয়ী আদর্শ রূপে দেখতে চাই বাংলাদেশের মানুষ। এখন এমন একটা সময় আসছে, এই সময়ে সমস্ত মানুষগুলো হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চায় এই আদর্শটার বিজয় হোক এবং দুনিয়া থেকে ধান্দাবাজ চান্দাবাজ দুর্নীতিবাজরা উৎখাত হোক, এটাই মানুষ চায়, ঠিক কিনা কথা? সেই ক্ষেত্রে আমরা কি ভূমিকা রাখছি? আমাদের ভূমিকাটা এখন সোচ্চার হোক এবং সবাই মিলে ভূমিকা রেখে আসুন আমরা আমাদের দায়িত্বটা পালন করি এবং স্থায়ী একটা ভালো সমাজ কায়েমের জন্য আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুভবুদ্ধির উদয় করে দিয়ে আমাদের সাথে একাকার হয়ে আসুন আমরা ভালো একটা কাজ করি। আর